তুরস্কে বিরোধী দল সিএইচপির সদর দপ্তরে পুলিশের অভিযানকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। দলীয় নেতৃত্ব নিয়ে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এই সহিংসতা নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। বিরোধী নেতা ওজেল অভিযোগ করেছেন তাদের দমন করতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করা হচ্ছে, যদিও সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা সিএইচপির সদর দপ্তরে পুলিশ অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। টিয়ার গ্যাস, ধাওয়া পাল্টা ধাওয়া আর উত্তেজিত স্লোগানে কেঁপে ওঠে রাজপথ। দলীয় কার্যালয় রক্ষায় বাধা দেন সিএইচপি নেতাকর্মীরা, কিন্তু আদালতের নির্দেশ বাস্তবায়নে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা চালায় পুলিশ। একদিকে পানি ছিটিয়ে প্রতিরোধ, অন্যদিকে টিয়ার গ্যাস ছুড়ে এগোতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় মহাসংকটে দেশটির রাজনৈতিক পরিস্থিতি। সংকটের কেন্দ্রে রয়েছে বর্তমান বিরোধী নেতা ওজগুর ওজেল। আদালত তার নেতৃত্ব বাতিল ঘোষণা করার পরই উত্তেজনা চরমে পৌঁছায়। রায়ে সাবেক নেতা কেমাল কিলিচ দারোগলুকে দলীয় পদে পুনর্বহলের নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের কাছে হেরে যাওয়া কিলিচ দারোগলুর অনুসারীদের দাবি নতুন দায়িত্ব বুঝে নিতে বাধা দেওয়া হচ্ছে। এরপরই আঙ্কারার গভর্নরের নির্দেশে অ্যাকশনে নামে পুলিশ। এই অভিযানের মাঝে সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় পুলিশের হামলার কথা জানায় ওজেল। পরবর্তীতে দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি। তারা আমাদের উৎখাত করতে চেয়েছে, কিন্তু আমরা থামবো না। আমাদের এই লড়াই গণতন্ত্রের লড়াই। বক্তব্য শেষে শত শত সমর্থককে নিয়ে পার্লামেন্ট অভিমুখে মিছিল শুরু করেন ওজেল। রাজপথে তখন স্লোগান, এরদোগান সরকারের বিদায় এবং আন্দোলন আরও জোরদার করার ডাকে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে বিরোধী দল দমনে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে সরকার। অন্যদিকে 2 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা এরদোগানের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ একে একে কোণঠাসা করা হচ্ছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।